ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, ডায়াসিস অফ ব্যারাকপুর সিএনআই এবং দমদম পাস্টরেটের একজন প্রাক্তন অবৈতনিক পুরোহিত, আপনাদের বন্ধু, ঈশ্বরের সেবক। আবার ঈশ্বরের সুন্দর মধুর জীবনদায়ী পবিত্র বাক্য আপনাদের জন্য নিয়ে এসেছি, যেন সেই বাক্যের পরশে আপনারা সবাই ঈশ্বরের আরও সন্নিকট হতে পারেন। এবং এই যে বিশেষ সময়টা এখন, অর্থাৎ আমরা ধীরে ধীরে সেই গুড ফ্রাইডে এবং ইস্টারের দিকে এগিয়ে যাচ্ছি। প্রত্যেকটা খ্রিস্টীয় জীবনে এখন একটা ধ্যানের সময়, রিয়েলাইজেশনের সময়, এখন পবিত্র জীবনযাপনের সময়। এই সময় যেন ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন এবং আপনাদের প্রত্যেককে যেন অনেক অনেকভাবে তাঁকে এবং তার পুত্র, আমাদের একজাত তার পুত্র, আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে অনুধাবন করতে, অনুসরণ করতে, উপলব্ধি করতে এবং আরও অধিক তার নিকটবর্তী হতে যেন সাহায্য করেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা পাম সানডে থেকে অনওয়ার্ডস যে একটা সপ্তাহ, আমরা সেটাকে দুঃখ ভোগের সপ্তাহ বলি বা হোলি উইক বলে, পবিত্র সপ্তাহ বলি। চার্চ, সিএনআই চার্চ সবসময় হোলি উইক বলে সেটাকে অবজার্ভ করে। এখন এই হোলি উইকে এক্স্যাক্টলি কী হয়েছিল, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যেটিকে খর্জুরপত্র রবিবার বলে গণনা করা হয়, যে রবিবার অর্থাৎ দ্য সানডে বিফোর ইস্টার, সেই রবিবার দিনে তিনি কি করেছিলেন না, প্রভু যীশু গাধার পিঠে চড়ে, একটি গর্দভ শাবক বা গাধার পিঠে চড়ে বিজয়ীর বেশে জেরুজালেমে প্রবেশ করেছিলেন এবং সকলে তাকে হোসান্না হোসান্না বলে তাকে স্বাগত জানিয়েছিল। এবং তিনি প্রবেশ করেছিলেন তখন লোকে পথের উপরে ডালপালা বিছিয়ে দিয়েছিল, তাদের বস্ত্র বিছিয়ে দিয়েছিল এবং তাকে একজন বিজয়ী রাজা হিসেবে তাকে জেরুজালেমে অভ্যর্থনা জানিয়েছিল। এবং তারপরের দিনে সোমবার দিন আমরা মথি লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার এবং লুক লিখিত সুসমাচার অনুসারে দেখতে পাই যে তিনি মন্দিরে প্রবেশ করেছিলেন এবং মন্দির প্রাঙ্গণে যে ব্যবসায়ীরা, পোদ্দাররা, তারা বেচা কেনা করছিল, তিনি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, কষা প্রস্তুত করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাদের চেয়ার টেবিল সকল উল্টে দিয়ে বলেছিলেন যে আমার পিতার গৃহকে তোমরা দস্যুগণের গহ্বরে কেন পরিণত করছো। তারপরের দিনে অর্থাৎ মঙ্গলবার তিনি কি করেছিলেন না, তিনি যাজকদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে কৌশলে বেরিয়ে যান। এটিকে আমরা মথিলিখিত সুসমাচারের 21 অধ্যায় 23 পদ থেকে 24 অধ্যায় 51 পদে পাই, বা মার্ক লিখিত সুসমাচারের 11 অধ্যায় 27 পদ থেকে 13 অধ্যায় 37 পর্যন্ত পাই। যে তাকে ফরিসিরা কথার ফাঁদে, আইনের ফাঁদে ধরতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি কেটে বেরিয়ে যান, ষড়যন্ত্রের ফাঁদ থেকে কৌশলে বেরিয়ে যান এবং জৈতুন পর্বতের উপর থেকে তিনি জেরুজালেমকে লক্ষ্য করেন। এখানে তিনি অনেক উপমা সহযোগে লোকদেরকে শিক্ষা দেন, ফরিসিদের বিষয়ে মানুষদেরকে সাবধান করে দেন এবং এই যে মহামন্দির, যে মন্দির নিয়ে ইহুদিদের এত গর্ব ছিল, সেই মন্দির সম্পূর্ণরূপে ধ্বংসের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেন এবং নিজের তার পুনরাগমন ইত্যাদি নিয়ে শিষ্যদেরকে তিনি অনেক কথা বলেন, অনেক ভবিষ্যৎবাণী করেন। তারপরের বুধবার দিনের বিষয়ে খুব একটা সুসমাচারে কোনো কিছু উল্লেখ নেই যে কী হয়েছিল না হয়েছিল। তারপরে আসে বৃহস্পতিবার, যেটিকে আমরা মন্ডি থার্সডে বলে আমরা পালন করি এবং এই মন্ডি থার্সডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কেননা এই মন্ডি থার্সডের দিনেতে সেই ওপরের কুঠুরিতে যিশু নিজেকে এবং তার শিষ্যদেরকে তার মৃত্যুর বিষয়ে প্রস্তুত করেন। তিনি নিস্তার পর্বের ভোজের একটি নূতন অর্থ প্রকাশ করেন এবং রুটিখণ্ড ও দ্রাক্ষার পেয়ালা দ্বারা শীঘ্রই যে তার দেহ যে ক্রুশে সমর্পিত হবে, তিনি যে সেই রক্ত তার যে পাতিত হবে সর্বজাতির উদ্ধারের জন্যে, আমাদের পরিত্রাণের জন্যে, আমাদের পাপের মূল্যস্বরূপ, এবং তার প্রতীকরূপে যে এই রুটি এবং দ্রাক্ষারস তিনি অর্পণ করছেন তার শিষ্যদেরকে, তাদেরকে গ্রহণ করতে বলছেন, সেটি চিহ্নিত হয় বা প্রভুর ভোজরূপে আখ্যায়িত হয়। এবং অনেকেই এই নিস্তার পর্বের বা এই শেষ ভোজের সময়তে তিনি যে শিষ্যদেরকে নম্রতার বিষয়ে শিক্ষা দিয়েছিলেন ইত্যাদি, সেই সবগুলো পরিষ্কার বলা হয়। তারপরে একটি গেতসিমানি বাগানে তিনি যান এবং তার সামনে যে দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে,
তার সামনে যে ভয়ঙ্কর সময় আসছে সেটাকে ভেবে তিনি মর্মান্তিক দুঃখের সঙ্গে প্রার্থনা করেন। তারপরে শুক্রবার দিন হচ্ছে সেই বিশেষ দিনটি, যেটিকে ক্রুশারোপণ দিন বলা হয়। এবং সেই ক্রুশারোপণের দিনকে আমরা জানি যে তাকে কিভাবে বিশ্বাসঘাতকতা করা হয়, তার সাথে তাকে মিথ্যা বিচার করা হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, আঘাত করা হয়, তাকে প্রচণ্ডভাবে তাকে ক্ষতবিক্ষত করা হয় এবং তারপর তাকে সেই শুক্রবারেতেই তাকে কবরস্থ করা হয় এবং তারপরে শনিবার কবরে থাকার পর তিনি রবিবার দিন সেখান থেকে পুনরুত্থিত হন। এই টোটালটা হলো যে আমাদের যে সপ্তাহটা, পবিত্র সপ্তাহ বা হোলি উইক, এই পবিত্র সপ্তাহ বা হোলি উইক হচ্ছে এইটা। এবং এই হোলি উইকে আমাদের প্রত্যেকের কর্তব্য হলো যে এই প্রভু যীশু খ্রিস্টের জীবনের এই শেষ সপ্তাহের প্রত্যেক কটা দিনের কথা স্মরণ করে আমরা যেন সুন্দরভাবে সেই দিনগুলোকে স্মরণ করি, সেই দিনের তাৎপর্যকে স্মরণ করি। এবং খ্রিস্ট যে মাত্র যুবা বয়সে, মাত্র 33 বছর বয়সে যে কীভাবে তার জীবনকে ক্রুশে সমর্পিত করেছিলেন, তার জীবনকে একজন নিষ্কলঙ্ক মেষশাবক রূপে ক্রুশে অর্পণ করেছিলেন তিনি, যাতে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়, ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়, সেটিকে স্মরণ করে আমরা যেন খ্রিস্টের দুঃখভোগের সহভাগী হতে পারি। ঈশ্বর আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, ঈশ্বরের অনুগ্রহ আপনাদের উপরে বর্ষিত হোক। যদি এই ছোটো ছোটো ভিডিওগুলো যেগুলো আমি করি এবং আপনাদের কাছে পাঠাই, যদি সেগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অন্যের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবেন। আর কখনো যেন ভাববেন না যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছি চ্যানেল মনিটাইজ করবো বলে। মনিটাইজ করার কোনো ইচ্ছা আমার নেই, কেননা ঈশ্বর আমার প্রফেশনাল ফিল্ডে আমাকে যথেষ্ট তিনি আশীর্বাদ করেছেন। আমার কলিং হলো, আমার নেশা হলো মানুষের কাছে বাক্য পৌঁছে দেওয়া। সেই জন্যই আমি শেয়ারের কথা বলি, সেই জন্যই আমি সাবস্ক্রাইবের কথা বলি। তাই যদি ঈশ্বর আপনাদের হৃদয়ে কথা বলে এবং আপনারা যদি মনে করেন আমি সৎভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত, গৌরবান্বিত হোক। ভালো থাকবেন।